আসসালামু আলাইকুম সবাইকে। এর আগের ক্লাসে আমরা অ্যানাটমির কিছু টার্ম সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা সম্পূর্ণ নতুন একটা টপিকস পড়ব, যেটার নাম হচ্ছে সেল। ঠিক আছে, সেল সম্পর্কে জানবো। তো তোমাদের বইয়ে এটা হচ্ছে 48 নাম্বার পেজ। এখানে অনেকগুলো কোশ্চেন দেওয়া আছে, যে ডিফাইন সেল বা অর হোয়াট ইজ সেল, তারপরে হচ্ছে গিভ দ্য ড্র অ্যান্ড লেভেল অফ দ্য স্ট্রাকচার অফ দ্য টিপিক্যাল হিউম্যান সেল। মানে এই সেলটার একটা টিপিক্যাল হিউম্যান বডির সেলকে ড্র অ্যান্ড লেভেল করতে বলেছে। তারপরে বলেছে যে কী কী কম্পোনেন্ট আছে, সেলের ফাংশন কী। তো ফিগারটা হচ্ছে কিছুটা এরকম। হ্যাঁ, এই যে এই ফিগারটা তোমাদের আঁকাতে বলেছে এবং মার্কিং করতে বলেছে যে কোন পার্টটাকে কী বলে। তো এটা তোমরা শিখে নিবা, এটা আঁকাই ফেলবা বাসায়। হ্যাঁ, প্রথমে চলে আসো ডেফিনেশন, যে সেলের ডেফিনেশন কী। Cell is the structural and functional unit of all living organism. লিভিং অর্গানিজম হচ্ছে এই যে জীবন্ত মানুষ, তুমি আমি, তারপরে হচ্ছে যত জীবন্ত জিনিস আছে আর কি। তো তাদের সবথেকে ক্ষুদ্রতম, সবথেকে ছোট ক্ষুদ্রতম এটা কি হবে, স্ট্রাকচারাল মানে গঠনগত, ফাংশনাল মানে কি কার্যগত। ঠিক আছে, দেখতেও এবং এটার কার্যকলাপেও সবথেকে ক্ষুদ্রতম যেটা একক থাকতেছে এটাকেই বলতেছে সেল। তাহলে সেল ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ অল লিভিং অর্গানিজম। এটা গেল ডেফিনেশন। তারপরে যেটা থাকতেছে যে তোমাদের ড্র অ্যান্ড লেভেল টিপিক্যাল হিউম্যান সেল, এটা তোমাদের বাসার কাজ। এটা দেখে দেখে তোমরা আঁকায় ফেলবা এবং মার্কিং করে ফেলবা যে কোন পার্টটাকে কী কী বলতেছে। তারপরে চলে আসো পরের পেজে, হচ্ছে কম্পোনেন্ট অর পার্টস অফ দ্য সেল। সেলের কী কী কম্পোনেন্ট আছে বা কী কী পার্ট আছে। হ্যাঁ, তো এটাকে মেইনলি দুইটা ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন, আর একটাকে বলতেছে প্রোটোপ্লাজম। তাহলে এ নাম্বারে আছে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন, বি নাম্বারে হচ্ছে প্রোটোপ্লাজম। তো সেল মেমব্রেনটা হচ্ছে তোমার সেলের যেটা বাহিরে কাভারিংটা থাকে, একটা পর্দা থাকে, পর্দা দিয়ে এটাকে ভিতরে সব জিনিসগুলোকে আটকায় ধরে রাখতেছে, এটাকে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন বলতেছে। আর প্রোটোপ্লাজম হচ্ছে তোমার এই সেল মেমব্রেনের ভিতরে যেগুলোকেও আটকায় ধরে থাকলে ভিতরে যে তরল পদার্থটা থাকতেছে এটাকে প্রোটোপ্লাজম বলে। এখন প্রোটোপ্লাজমকে আবার দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে সাইটোপ্লাজম আর একটা হচ্ছে নিউক্লিয়াস। সাইটোপ্লাজমকে আবার দুই ভাগে ভাগ করেছে। ঠিক আছে, একটা হচ্ছে অর্গানালিস আর হচ্ছে ইনক্লুশন। তাহলে সাইটোপ্লাজমের মধ্যে কিছু অর্গানালিস থাকে এবং ইনক্লুশন থাকে। এখন অর্গানালিস আবার দুই টাইপের আছে, একটা মেমব্রেনাস অর্গানালিস আর একটা হচ্ছে নন মেমব্রেনাস অর্গানালিস। তারা এই যে অর্গানালিসগুলো আছে এগুলোরও আবার কিছু কোনোগুলোর হচ্ছে মেমব্রেন আছে, আবার অনেকগুলো দেখা যাচ্ছে মেমব্রেন ছাড়াও আছে। তাহলে মেমব্রেনাস অর্গানালিস কী আছে, যেমন মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি কমপ্লেক্স, লাইসোজোম, পারক্সিসোম। তাহলে এগুলো হচ্ছে মেমব্রেনাস অর্গানালিস অফ সাইটোপ্লাজম। আর নন মেমব্রেনাস অর্গানালিসের মধ্যে কী আছে, একটা আছে রাইবোজোম, সেন্ট্রিওলস, মাইক্রোটিউবুলস আর হচ্ছে মাইক্রোফিলামেন্টস। তাহলে এই চারটা কি হলো, এগুলো হচ্ছে নন মেমব্রেনাস অর্গানালিস অফ দ্য সাইটোপ্লাজম। এখন চলে আসো ইনক্লুশন। এখন ইনক্লুশনে কী আছে, ইনক্লুশনের মধ্যে আছে সিক্রেটরি গ্রানুলস আছে, পিগমেন্ট গ্রানুলস আছে, লিপিড অ্যান্ড গ্লাইকোজেন আছে, ক্রিস্টালস আছে। হ্যাঁ, তাহলে কী আছে ইনক্লুশন, একটা হচ্ছে সিক্রেটরি গ্রানুলস, পিগমেন্ট গ্রানুলস, তারপরে হচ্ছে লিপিড অ্যান্ড গ্লাইকোজেন, ক্রিস্টাল। ঠিক আছে, তারপরে চলে আসে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কী থাকে, নিউক্লিয়ার একটা মেমব্রেন থাকে, নিউক্লিওলাস একটা থাকে, নিউক্লিওপ্লাজম থাকে, ক্রোমাটিন থাকে। ক্রোমাটিনের মধ্যে আবার দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে হেটারোক্রোমাটিন আর একটা হচ্ছে ইউক্রোমাটিন। তাহলে আমরা যদি একটা সেলকে ভাগ করি, তাহলে আমরা কী কী পাবো, বা এটার মাঝে কী কী পার্ট বা কম্পোনেন্ট আছে, দুইটা ভাগে ভাগ করছে। প্রথমে একটা হচ্ছে সেল মেমব্রেন বা সাইটোপ্লাজম, আরেকটা হচ্ছে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন, আরেকটা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমকে আবার আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে সাইটোপ্লাজম আর একটা হচ্ছে নিউক্লিয়াস। এখন সাইটোপ্লাজমে আবার কী আছে, সাইটোপ্লাজমে আবার দুইটা জিনিস আছে, একটা অর্গানালিস আর একটা হচ্ছে ইনক্লুশন বডিস। এখন অর্গানালিস আবার দুই ভাগে ভাগ করেছি, মেমব্রেনাস অর্গানালিস আর নন মেমব্রেনাস অর্গানালিস। মেমব্রেনাস অর্গানালিসের মধ্যে কী আছে, মাইটোকন্ড্রিয়া আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, গোলগি কমপ্লেক্স আছে, লাইসোজোম আছে আর আছে পারক্সিসোম। আর নন মেমব্রেনাস অর্গানালিসের মধ্যে কী আছে, একটা আছে রাইবোজোম, সেন্ট্রিওলস, মাইক্রোফিলামেন্টস, মাইক্রোটিউবুল। এই গেল তোমার সাইটোপ্লাজম অংশটা। এখন চলে আসো আবার নিউক্লিয়াস, যে আমরা ভাগটা করলাম। এই নিউক্লিয়াসের মধ্যে কী আছে, নিউক্লিয়াসের মধ্যে আছে নিউক্লিয়ার মেমব্রেন আছে, নিউক্লিওলাস আছে, নিউক্লিওপ্লাজম আছে, ক্রোমাটিন আছে। ক্রোমাটিনকে আবার দুই ভাগে ভাগ করেছে, একটা হেটারোক্রোমাটিন আর একটা হচ্ছে ইউক্রোমাটিন।
এই গেল কম্পোনেন্ট অর পার্টস অফ দ্য সেল। এটা খুবই ইম্পর্টেন্ট, সেলের ডেফিনেশন, সেলের স্ট্রাকচার, মানে কম্পোনেন্ট আর কি, এবং এটার ড্রয়িং লেভেল প্লাস ফাংশন, এগুলো সবগুলাই অনেক অনেক ইম্পর্টেন্ট, বারবার আসছে পরীক্ষায়। হ্যাঁ, তারপরে চলে আসো সেলের ফাংশন কি। পরে তোমার 50 নাম্বার পেজে ফ্লো চার্ট দিয়ে তোমার এই কম্পোনেন্ট বা পার্টগুলো দেওয়া আছে, যে যেভাবে পড়তে পছন্দ করো কি, কেউ ফ্লো চার্ট অনুযায়ী পড়তে পারো, কেউ এই সামনেটা দিয়েই সামনে যে পড়াটা আছে আর কি, যেভাবে দেওয়া আছে ওভাবে পড়তে পারো, মানে 49 পেজে যেভাবে দেওয়া আছে ওভাবে পড়তে পারো। আমি প্রেফার করি 49 নাম্বার পেজে যে পড়াটা ওভাবে। ফ্লো চার্টে এটা অনেকগুলো জিনিস, তো ফ্লো চার্টে দেখা যাবে যে ভুল হয়ে যাবে বা অনেক কিছু মিসিং হয়ে যাবে। তারপরে চলে আসো ফাংশন অফ দ্য সেল। সেলের ফাংশন কি? একটা হচ্ছে সেল হেল্পস ইন ইনজেকশন, ডাইজেশন অর অ্যাসাইমিলেশন। তাহলে সেল কি করে, কিসে হেল্প করে? ইনজেকশন, এই যে আমরা খাচ্ছি যে ইনজেকশন, হ্যাঁ, ডাইজেশন মানে পরিপাক, তো এগুলোতে সেল হেল্প করে। তারপরে ইট হেল্পস ইন মেটাবলিজমে হেল্প করে। ইট হেল্পস ইন এক্সক্রিয়েশন মানে বের করে দেওয়া আর কি, তো এটাতে হেল্প করে। ইট হেল্পস ইন গ্রোথ অ্যান্ড রিপেয়ার। তাহলে এই যে আমরা আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন তো অনেক ছোট ছিলাম, তাই না? তারপরে ধীরে ধীরে বড় হচ্ছি, বড় হয়ে যাচ্ছে, অনেক বড় হয়ে যাচ্ছে বা ম্যাচুর হয়ে যাচ্ছি, তাহলে এই যে গ্রোথ হচ্ছে এবং একটা জায়গায় কেটে গেলে ওই জায়গাটা আবার কি সারা জীবন কি ওভাবেই থাকে, আবার তো ঠিক হয়ে যায়, তাই না? মানে রিপেয়ার হয়ে যাচ্ছে। তাহলে এই গ্রোথ অ্যান্ড রিপেয়ারে কে হেল্প করে? সেল হেল্প করে। ইট হেল্পস ইন রিপ্রোডাকশন, ইট হেল্পস ইন রেসপিরেশন, ইট হেল্পস ইন কন্ডাক্টিভিটি। তাহলে সেল কিসে কিসে হেল্প করে? একটা সেল হেল্প করে ইনজেকশন অ্যান্ড ডাইজেশন অর অ্যাসাইমিলেশন, হেল্প করতেছে মেটাবলিজমে, এক্সক্রিয়েশনে হেল্প করতেছে, গ্রোথ অ্যান্ড রিপেয়ারে হেল্প করতেছে, হেল্পস ইন রিপ্রোডাকশন, হেল্পস ইন রেসপিরেশন, হেল্পস ইন কন্ডাক্টিভিটি। নিচে তোমাদের একটা কোশ্চেন দেওয়া আছে যে রাইট শর্ট নোট অন দ্য সেল। তো তোমাদের কোশ্চেনটা এইভাবে ইন্ডিভিজুয়ালিও আসতে পারে যে ডিফাইন সেল, ড্র অ্যান্ড লেভেল দ্য টিপিক্যাল হিউম্যান সেল, এভাবেও আসতে পারে, কিংবা আলাদা করে আসতে পারে যে কম্পোনেন্ট অর পার্টস, রাইট ডাউন দ্য কম্পোনেন্ট অ্যান্ড পার্টস অফ দ্য সেল, এভাবেও আসতে পারে। কিংবা তোমাদের আসতে পারে যে শর্ট নোট অন দ্য সেল। শর্ট নোট মানে সংক্ষিপ্ত আকারে পুরো জিনিসটা সম্পর্কে তুমি লিখবা। এখানে দেওয়াই আছে যে ডেফিনেশন, টাইপ, কম্পোনেন্ট, ফাংশন। তাহলে সবগুলো থেকেই তুমি নিবা, কিন্তু একটু একটু করে নিবা। তোমার মার্কের উপর ডিপেন্ড করবে যে একটা কোশ্চেন যদি 5 মার্ক থাকে আর একটা কোশ্চেন যদি 10 মার্ক থাকে, তো এটা তো অবশ্যই লেখার মধ্যে ডিফার করবে, তাই না? কোনটাতে তুমি কতটুকু লিখবা, এটা বুঝে বুঝে লিখতে হবে। তাহলে আজকে কি পড়ালাম তোমাদেরকে? সেলের ডেফিনেশন পড়ালাম, ড্র অ্যান্ড লেভেল অফ দ্য টিপিক্যাল হিউম্যান সেল। আবার বলতেছি এটা বাসার কাজ, নিজে নিজে এটা আঁকাই ফেলবা, এটা অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে। এটা আঁকাই ফেলবা এবং লেভেল করে ফেলবা যে কোন পার্টটাকে কী কী বলতেছে। তারপরে কম্পোনেন্ট অর পার্ট অফ দ্য সেল পড়ালাম, তারপরে তোমাদের ফাংশন পড়ালাম, শর্ট নোট পড়ালাম। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।